হ্যালো বন্ধুরা, আজ কালকের ভিডিওর পরে আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আজকে আবার 4টে এমসিকিউ। ঠিক আছে, খুব সামনেই আছে আরআরবি নর্থ সেটের এক্সাম, নর্থ সেট 8, আর ইএসআই এরও আপকামিং এক্সামগুলো আসছে। প্লাস আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা জিএনএম আছে তাদের জেবিএন এর জন্য, আর যারা এমএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে যে এমএসসি, তাদের সবার জন্য নতুন নতুন এমসিকিউ নিয়ে আবার আজকে চলে এসেছি। প্লিজ আমার ফেসবুক পেজটাকেও সবাই ফলো করো, পোস্টগুলো লাইক করো, শেয়ার করো। প্লাস আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার রোজ রোজ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো তোমাদের। ঠিক আছে, আর কি কি বিষয়ে তোমরা জানতে চাও, পড়তে চাও। প্লাস আমার ভিডিওটা লাইক করো আর শেয়ার করো অবশ্যই। ওকে, ফার্স্ট কোশ্চেন, while taking temperature of HIV পজিটিভ, এখানে স্পেলিংটা টাইপিং একটু ভুল হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু HIV পজিটিভ হবে। HIV পজিটিভ ক্লায়েন্ট নার্স শুড, ঠিক আছে, ওয়্যার অল পিপি। বিতে বলেছে ওয়্যার মাস্ক অ্যান্ড গ্লাভস। সিতে বলেছে ইউজ 1% হাইপোক্লোরাইড সলিউশন। আর ডিতে বলেছে ওয়াশ হ্যান্ডস বিফোর অ্যান্ড আফটার প্রসিডিউর। তো কি আমরা সবাই জানি যে এইচআইভি পেশেন্টের কখন হচ্ছে ট্রান্সমিট হয়, যখন হচ্ছে যে কোনো বডি ফ্লুইডের কন্ট্যাক্টে আসে। তো এখানে যখন আমি টেম্পারেচার চার্ট মানে চেক করতে যাচ্ছি, তখন কি হচ্ছে যে কোনো রকম কোনো বডি ফ্লুইডের মানে কাছে আসার কোনো চান্স নেই আর কি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আদার পেশেন্টের যেরকম আমি টেম্পারেচার চার্ট মানে চেক করতে যাবো, প্রসিডিউর ফার্স্টে হ্যান্ড ওয়াশ করবো, আবার প্রসিডিউর হয়ে যাওয়ার পর হ্যান্ড ওয়াশ করবো, তো আমি সেটাই ফলো করবো। কি করবো? ওয়াশ হ্যান্ডস বিফোর অ্যান্ড আফটার দ্য প্রসিডিউর। সো দ্য অ্যান্সার উইল বি ডি। নেক্সট বলেছে যে দ্য রিফ্র্যাক্টিভ এরর caused by the difference in the curvature of the cornea and lens is called, তাহলে কি রিফ্র্যাক্টিভ এরর। ঠিক আছে, আর কি বলেছে যে কার্ভেচার অফ দ্য কর্নিয়া, ডিফারেন্স ইন কার্ভেচার অফ দ্য কর্নিয়া অ্যান্ড লেন্স, এই দুটোর জন্য কোন এই কন্ডিশনে এমেট্রোপিয়া, অ্যাস্টাগম্যাটিজম, মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া, এই কোন কন্ডিশনটা হয়। তো আমরা প্রথমে দেখে নেব যে এমেট্রোপিয়া কি। এমেট্রোপিয়া ইজ দ্য মেডিকেল টার্ম ফর পারফেক্ট ভিশন or 20/20 sight. It's a natural state where light entering the eye focuses precisely on the retina, resulting in a clear image. তাহলে কি আমরা বুঝতে পারলাম যে এমেট্রোপিয়া হচ্ছে কি? এমেট্রোপিয়া হচ্ছে নর্মাল ভিশন। তারপরে বলছে অ্যাস্টাগম্যাটিজম। অ্যাস্টাগম্যাটিজম কি? when your cornea or lens has a different shape. ঠিক আছে, তাহলে আমাদের একটা কন্ডিশন মেনে গেল যে ডিফারেন্ট শেপের হচ্ছে caused by difference in the curvature. Then normal, the shape makes light bend differently as it enters your eye, causing a refractive error. তাহলে দুটো কন্ডিশনই মিলে গেল আমাদের, যে ডিফারেন্স ইন কার্ভেচার বা শেপে হচ্ছে আর কি রিফ্র্যাক্টিভ এররটা হচ্ছে। তাহলে এটা কোনটা হলো? তাহলে আমাদের অ্যানসারটা কি হবে? অ্যাস্টাগম্যাটিজম অ্যাজ ইট ইজ গিভেন। তারপর আমরা বাকি দুটো করে নিই। মায়োপিয়া, যাকে বলছে নিয়ার সাইটেডনেস, এ কন্ডিশন ইন হুইচ ক্লোজ অবজেক্টস অ্যাপিয়ার ক্লিয়ারলি বাট ফার ওয়ান্স ডোন্ট। তাহলে কি? যে কাছে যে জিনিসগুলো আছে সেগুলো ক্লিয়ারলি দেখা যায়, কিন্তু যেগুলো দূরে আছে সেগুলো দূরের জিনিস ভালো করে দেখা যায় না, তাকে আমরা বলি মায়োপিয়া। আর হাইপারোপিয়া বা হাইপারমেট্রোপিয়া, যাকে বলছে লং সাইটেডনেস, যেটা কি ভিশন কন্ডিশন ইন হুইচ নিয়ার বাই অবজেক্টস অ্যাপিয়ার ব্লার। ঠিক আছে, মানে দূরের জিনিসগুলো ভালো দেখতে পারে কিন্তু কাছের জিনিসগুলো পরিষ্কার করে দেখতে পারে না। এবারে নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেন বলছে যে টোনোমেট্রি ইজ দ্য মেথড অফ মেজারিং। তাহলে কি টোনোমেট্রি কি মেজার করার মেথড, এটা জিজ্ঞেস করেছে। এখানে কি কি আছে? ব্লাড প্রেশার ইন চিলড্রেন, ব্লাড প্রেশার ইন এল্ডারলি, ফুড প্রেশার না ইন্ট্রাঅকুলার প্রেশার। সো দ্য অ্যান্সার উইল বি ইন্ট্রাঅকুলার প্রেশার। তো আমরা জানি যে ব্লাড প্রেশার চিলড্রেন আর এল্ডারলিদের সেমই হয়। ঠিক আছে, মানে ব্লাড প্রেশারের মেজারমেন্টটা না, মানে ব্লাড প্রেশার যে জিনিস দিয়ে আর কি চেক করা হয়, যে স্পিগমোম্যানোমিটার। ঠিক আছে, তো এখানে তাহলে টোনোমেট্রি না। আর ফুড প্রেশার কি? ফুড প্রেশার বলতে ফুড প্রেশার ম্যাপিং টুল ফর দ্য আর্লি রিকগনিশন অফ অল্টার প্রেশার প্যাটার্ন ইজ ইন দ্য ইন্ডিভিজুয়াল উইথ ডায়াবেটিস। তাহলে ফুড প্রেশার কি? ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে চেক করা হয়। এটাকে বলে পেডো, আমার ওয়ার্ডটা ঠিক মনে পড়ছে না এখন, পেডো সামথিং। ঠিক আছে, আমি পরে বলে দেবো পরের ভিডিওতে। তো ওটা হচ্ছে ফুড প্রেশার, ওই জন্য চেক করা হয় আর কি, যে যাদের ডায়াবেটিস থাকে, ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য পেশেন্ট যখন পাটা পা ফেলে হাঁটছে, তখন তার প্রেশারটা সব জায়গায় ইকুয়ালি ডিস্ট্রিবিউট হচ্ছে কিনা। আর টোনোমেট্রি কি? Tonometry is a test that measures the pressure inside the eye, also known as intraocular pressure. It's a common procedure used by ophthalmologists to screen for glaucoma and monitor its treatment. তাহলে কি? যে টোনোমেট্রি কি হচ্ছে? ইন্ট্রাঅকুলার প্রেশারটা চেক করা হচ্ছে। ঠিক আছে, তো এখানে যে ডিটা যেটা আছে সেটা হচ্ছে ইন্ট্রাঅকুলার প্রেশার। সো দ্য আনসার উইল বি ইন্ট্রাঅকুলার প্রেশার। How many items are included in the WHO surgical safety checklist? WHO surgical safety checklist একটা আছে। surgical safety checklist হচ্ছে কি? The World Health Organization surgical safety checklist is a 19-item checklist that helps reduce surgical errors and complications. তাহলে কি? যে সার্জিক্যাল সেফটি চেকলিস্ট যেটা WHO বের করেছে, সেটা দিয়ে কি করা যায়? যে সার্জিক্যাল এরর আর কমপ্লিকেশনগুলো রিডিউস করা যায়। It's used by many surgical providers around the world. What is in the checklist? Checklist কি আছে? The checklist is divided into 3 phases: sign in, time out and sign out. The checklist is designed to promote teamwork and communication between surgeons, anesthetists and nurses. The checklist includes items to ensure safe anesthesia, infection prevention and effective teamwork. তাহলে কি? টিমওয়ার্ক, কমিউনিকেশন আর হচ্ছে কি ইনফেকশন প্রিভেনশন সার্জন, অ্যানেস্থেটিস্ট আর নার্সের মধ্যে।
আচ্ছা, তারপরে কি বলছে, when is the checklist used, কখন চেকলিস্ট ইউজ করা হয়? তিনটে মানে আর কি স্টেপ আছে, সাইন ইন, টাইম আউট এন্ড সাইন আউট। সাইন ইন কি বিফোর অ্যানাস্থেসিয়া ইজ অ্যাডমিনিস্টার্ড, এটাকে বলছে সাইন ইন। টাইম আউট বিফোর দ্য ইনসিশন ইজ মেড, ইনসিশনটা দেওয়ার আগে হচ্ছে টাইম আউট। আর সাইন আউট কি আফটার ক্লোজ দ্য উন্ড। তারপর বলেছে হাউ ডাজ দ্য চেকলিস্ট হেল্প, এই চেকলিস্টটা কি করে? জানি যে হিউম্যান এরর বিফোর ইট হ্যাপেন্স, ঠিক আছে, রিডিউস করে। আচ্ছা, স্টাডিজ হ্যাভ শোন দ্যাট চেকলিস্ট রিডিউসেস দ্য রিস্ক অফ সার্জিক্যাল সাইটস ইনফেকশন ইন হসপিটাল ডেথ অ্যান্ড রিঅপারেশন রেটস। ঠিক আছে, তাহলে এগুলো রিডিউস করতে হচ্ছে চেকলিস্টটা হেল্প করছে। তাহলে অ্যান্সারটা কি হবে? WHO সার্জিক্যাল সেফটি চেকলিস্ট কটা আইটেম থাকে? 19 আইটেম থাকে।